পৃথিবীর সকল প্রাণীরই শেষ এবং শুরু রয়েছে। প্রাণীদের শেষ অবস্থাটা আমরা কম বেশি সকলে আন্দাজ করতে পারলেও শুরু অবস্থাটি আমরা আন্দাজ করতে পারি না। চার্লস ডারউইন 1859 খ্রিস্টাব্দে তার অরিজিন অব স্পিসিস বইতে প্রথম বললেন পাখি এসেছে সরীসৃপ থেকে। এই মতবাদে তখনকার বিজ্ঞানীদের মধ্যে খুবই বিতর্কের সৃষ্টি হয়। 1861 খ্রিস্টাব্দে বেভারিয়া ল্যাঙ্গেনাল থেইম অঞ্চলে একটি শ্বেত পাথরের খনি থেকে এক অদ্ভুত প্রাণীর জীবাশ্ম বা ফসিল পাওয়া যায়। মাথাটা গিরগিটির, চোয়ালে দাঁতের সারি, অনেকটা সরীসৃপের কঙ্কালের মতো এবং ডানার হাড়ের শেষ সীমানায় খুব সরু তিনটি নখযুক্ত আঙ্গুল। পরিণত প্রাণীটির যে পালক ছিল তার চিহ্ন সেই জীবাশ্মে স্পষ্ট রূপে পাওয়া যায় এবং কাকের চেয়েও প্রাণীটির আকার বড় ছিল না। এই জীবাশ্ম ডারউইনের মতবাদকে সত্য রূপে প্রতিষ্ঠিত করে। বিজ্ঞানীরা হিসেব করে বলেছেন জীবাশ্মের বয়স আনুমানিক 14 কোটি বছর। প্রাণীটির অস্তিত্ব ছিল মহাসরট যুগের শেষ পর্বে অথবা যাকে আমরা জুরাসিক যুগ বলে থাকি। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন আর্কিওপটেরিক্স অর্থাৎ আদিপক্ষী। 1877 খ্রিস্টাব্দে প্রথম ফসিলটির 10 মাইল দূরে দ্বিতীয় ফসিলটি পাওয়া যায়, আর তৃতীয় ফসিলটি পাওয়া যায় 1956 খ্রিস্টাব্দে এবং চতুর্থ ফসিলটি অতি সম্প্রতি পাওয়া গিয়েছে। এখন কথা হলো, আদি পাখিগুলো কি উঠতে পারত? আদি পাখির জীবাশ্মের চেহারা দেখে মনে হয় সহজে এরা উঠতে পারত না। লম্বা লম্বা ঠ্যাং ফেলে মাটির উপর দিয়ে দৌড়ে চলত। বড় বড় পাথর, ঝোপ বা গাছে চড়ত নখরযুক্ত ডানার আঙ্গুলের সাহায্যে। খাটো ডানা আর বেশ চওড়া লম্বাটে লেজ কোনো উঁচু জায়গা থেকে ঝাঁপিয়ে অল্প দূরে ভেসে চলার পক্ষেই উপযুক্ত। শারীরিক গঠন বিচার করলেও বেশ বোঝা যায় এরা ভালো করে ওড়ার উপযুক্ত ছিল না। এরা লম্বা লেজ দিয়ে কেবল ভারসাম্য বজায় রাখত। যে তিনটি প্রাণী এত বছর আগে জীবাশ্মে বা ফসিলে পরিণত হয়েছে তার কারণ খুঁজতে গেলে একটি কথাই মনে পড়ে। খুব সম্ভবত এই হতভাগ্য তিনটি প্রাণী কোনো সরীসৃপ শত্রু তাড়া খেয়ে জোর করে উঠতে চেষ্টা করতে গিয়ে পড়েছে পানি বা কাদার ভেতরে। সেখান থেকে তারা আর উঠতে পারেনি। মহাসরট অর্থাৎ জুরাসিক যুগে আরও একটি সরীসৃপ উঠতে চেষ্টা করেছে, যার ফলে সৃষ্টি হয়েছিল টেরোনোডন, টেরোডেকটিল। তারা উড়েছে চামচিকে বাদুড়ের মতো চামড়ার ডানা নিয়ে। এদের অবশ্য পাখির মতো খানিকটা চেহারা হয়েছিল ঠোঁটে আর ফাঁপা হাড়ে, কিন্তু এরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।